নমস্কার, উপস্থিত সকলকে রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের নির্ধারিত অনুষ্ঠান প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার আপনাদের সঙ্গে মিলিত হই আমাদের সংগ্রহের রেকর্ড নিয়ে, গানের রেকর্ড নিয়ে। এবারের বিষয় নজরুল। আমরা প্রত্যেকবারই কিছু না কিছু বেছে নিয়ে তার উপরে এই অনুষ্ঠানটা করার চেষ্টা করছি, কিন্তু এবারে আমি একটা আপনাদের কাছে জানাচ্ছি যে এর পরেরটা হয়তো আমরা অনুরোধের আসর করতে চাই, মানে আপনাদের অনুরোধের গান আমরা শোনাতে চাই, এবং সেই জন্য আপনাদের একটু সহযোগিতা দরকার। আমরা বাইরে একটা খাতা রেখেছি, আপনারা যদি যাওয়ার সময় আপনাদের মন্তব্য, আপনাদের পছন্দের গান এইগুলো যদি একটু লিখে দেন, তাহলে আমরা আমাদের সংগ্রহে যদি সেগুলো থাকে তাহলে আমরা সেইগুলো নিয়ে আগামী দিনের অনুষ্ঠানটা করব। এটাই আমরা মনস্থ করেছি। আমরা গান শুনবো, বেশি কথা বলবো না, খালি আমি একটু অনুরোধ করবো আপনাদের কাছে যে যখন এই গানটা চলে, এর আগেও হয়েছে যেটা, মানে এটা খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে, মোবাইল ফোনটা বেজে ওঠে। দয়া করে যদি একটু মোবাইল ফোনগুলো সাইলেন্ট মোডে রাখেন। আর একটা অনুরোধ, সেটা হচ্ছে গান চলার সময় আমরা খালি গান চালাই না, আমরা একটা উপস্থাপনা করি। এর পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়। আমাদের অন্যতম সদস্য উৎপল চৌধুরী এই দায়িত্বটা নিয়েছেন এবং তিনি পরিচালনা করবেন। তিনি যখন পরিচালনা করবেন, আপনারা মাঝখানে কোনো প্রশ্ন করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই উনি উত্তর দেবেন অনুষ্ঠানের পর। আর আরেকটা অনুরোধ, যেটা আমি আগেই করে ফেললাম, সেটা হচ্ছে যাওয়ার সময় আপনারা বাইরে গিয়ে ওই খাতাতে আপনাদের পছন্দের গানগুলো যদি লিখেন, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় ভবিষ্যতে আপনাদের সেই গানগুলো শোনাবার। গান শুরু হবে, তার আগে আজকের এই নজরুলকে নিয়ে যে অনুষ্ঠান, নজরুলকে নিয়ে যে গানের অনুষ্ঠান আমরা করছি, আমাদের সঙ্গে এবার সহযোগিতা করছেন ছায়ানট কলকাতা, এবং ছায়ানট কলকাতার সম্পাদিকা সমৃতা মল্লিক আমাদের মধ্যে আছেন। রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সমৃতাদি যদি একটু দাঁড়ান সকলের সামনে। ওনার সহযোগিতা না পেলে আমরা হয়তো আজকের এই অনুষ্ঠানটা করতে পারতাম না। এই ছায়ানট কলকাতা নজরুলের উপর বিভিন্ন রকম অনুষ্ঠান করেন, এবং সমৃতাদি আমার সঙ্গে রেগুলার যোগাযোগ আছে ওনার সঙ্গে। উনি অনেক কিছু আমাদের সাথে দিয়েছেন, যার ভিত্তিতে আমরা কিন্তু আজকের উপস্থাপনাটা করব। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, আপনাদের সামনে আজকে আরেকটা গ্রামাফোন আপনারা দেখছেন। এই গ্রামাফোনটা শান্তনু কুমার রায়, এক ভদ্রলোক, উনি আমাদের এটা দিয়েছেন। যদিও অনেকটা ভাঙাচোরা অবস্থায় আছে, কিন্তু এর একটা ছোট্ট ইতিহাস আছে। এটা HMV তৈরি। HMV সেই সময় করতো কি, সমস্ত বড় বড় গ্রামাফোন তৈরি করতো। এইটা প্রথম মডেল, যেটা ওরা এই ছোট গ্রামাফোন শুরু করলো তৈরি করতে। এবং প্রথম এটা, মানে প্রথম যে মডেলটা তৈরি হয়েছে সেটা এই মডেল। এবং এটা যার নামে ওই সন্তোষ কুমার রায়, অ্যাকচুয়ালি সন্তোষ বাবুর সঙ্গে HMV-র একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। তা এই গ্রামাফোনটা HMV কোম্পানি তৈরি করে সন্তোষ বাবুকে দেন, যে আমরা এটা তৈরি করলাম, এটা আপনাকে আমরা দিচ্ছি, আপনি চালান, চালিয়ে আমাদের রিপোর্ট দিলে আমরা প্রোডাকশন শুরু করব। এই সেই মডেল, সেই যেটা তৈরি হয়েছিল, যেটা প্রথম তৈরি হয়ে টেস্টের জন্য গেছিল, সেই মডেলটা শান্তনু বাবু তার বাবার স্মৃতিতে আমাদের কাছে দিয়ে দিয়েছেন। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এটাকেও কাজে লাগাবার। আর কথা না, গান শুনুন। আমি আমাদের উপস্থাপক উৎপল চৌধুরী মহাশয়কে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য।
নমস্কার, শুভ সন্ধ্যা। সমাগত প্রিয় ছাত্রীমণ্ডলী, আজ স্মরণে মননে নজরুল সন্ধ্যায় শুভতে জানাই স্বাগত, সাধু সম্ভাষণ। আজ যাকে নিয়ে স্মরণে মননে সম্পৃক্ত হব, সেই বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম। আজকে অনুষ্ঠানের মূল অংশে যখন আমরা যাব, যেহেতু আমরা নজরুলকে নিয়ে আজকে এই অনুষ্ঠানটি করছি, তাই সকলের জন্য নজরুলকে সাথে নিয়ে আমরা একটি প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের আজকে অনুষ্ঠানের মূল পর্বে আমরা যাব। প্রথমেই আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনাদের সময় ব্যয় করে এসেছেন, আমরাও আমাদের দিক থেকে চেষ্টা করবো আপনাদের সামনে আমাদের যথাসাধ্য সম্ভব আমরা যেসব গান এখানে আনবো, পরবর্তীকালে সেগুলো আপনাদের শোনাবো। তাহলে শুরুটা করছি নজরুলের সর্বশক্তিমান। দাও সৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ধীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও বায়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পূর্ণ প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির, রবি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না পরিধান। দাও সৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। আজকের এই প্রার্থনা সকলের জন্য, সকলে ভালো থাকার জন্য। আমরা যাকে নিয়ে, যার কবিতা দিয়ে আমরা আজকে শুরু করলাম, সেই কবি আসার দিনটি ছিল 24শে মে 1899। বর্ধমানের চুরুলিয়াতে তার জন্ম এবং 1976 সালের 29শে আগস্ট ঢাকা বাংলাদেশে তার প্রয়াণ ঘটে। 1929 সালে চলে যাব আমরা। 1929 সালে 10ই ডিসেম্বর দিনটি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এই কারণে, সেই দিন নজরুলকে কলকাতার অ্যালবার্ট হলে জাতীয় কবি এবং জাতীয় কান্ডারি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেদিন সেই সভায় উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র বোস, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আজ ছিলেন প্রয়াত ওয়াজেদ আলী, দীনেশ চন্দ্র দাস সহ বহু বরেণ্য ব্যক্তিত্ব। এরপরে আমরা আসছি 1972 সালে 24শে মে। তৎকালীন বাংলাদেশ সরকার যখন মুক্তিযুদ্ধের পরে তাকে বাংলাদেশে আমন্ত্রণ করেন এবং ওনাকে সপরিবার উনি বাংলাদেশে চলে যান। সেটা হচ্ছে 1972 সালের 24শে মে। ঢাকায় ধানমন্ডিতে তিনি থাকতেন সেই সময় সপরিবার। আর 1976 সালের 18ই ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং এই বছরই তাকে 21শে পদকে সম্মানিত করা হয়। সেই সময় এই 21শে পদক মুক্তিযুদ্ধের পরে একটি বিশেষ পদক, বিশেষ সম্মান, সেটি কবিকে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। সেটি 24শে ডিসেম্বর 2024 বাংলাদেশের গেজেটে এটি প্রকাশিত হয়। এবার নজরুলের কথায় আসি। 1917 সালে ব্রিটিশ ইন্ডিয়া সৈন্যবাহিনীতে তিনি যোগদান করেন, তখন তার বয়স 18 বছর এবং পরবর্তীতে সৈন্যবাহিনী থেকে অব্যাহতি নিয়ে তিনি সাহিত্যকর্মে লিপ্ত হন। আর ঠিক এই সময় 1923 সাল তার বিখ্যাত একটি কবিতা
যা তখনকার দিনে মানুষকে ভীষণভাবে আলোড়িত করেছিল, উদ্বেলিত করেছিল, সেটি হচ্ছে কারারই লৌহ কপাট। এর পটভূমিটা হচ্ছে মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাসের গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে এই কবিতাটি লেখা হয় 1928 থেকে 1932। এই সময়টাতে কবি নজরুল ইসলাম আমাদের এখানে গ্রামাফোন কোম্পানি ও হিজ মাস্টার ভয়েস এর সাথে যুক্ত ছিলেন। তো সেই কারণে তার প্রচুর গান সেই সময় রেডিও স্টেশনগুলোতে শোনানো হতো এবং বহু প্রচারের জন্য তার গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এত কথা বলার পর একটাই কথা বলা, ওদের কথা শেষ, সুরের শুরু। তো সেই সুরের শুরুটা আমরা আজকে যে শিল্পীকে দিয়ে করবো, বরেণ্য প্রণম্য শিল্পী শচীন কর্তা। তো শচীন দেব বর্মনকে তো আপনারা সকলে চেনেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। কিন্তু শচীন দেব বর্মন যখন তার গানের জীবনটি শুরু করেন, প্রথমে তিনি ছিলেন অন্ধ গায়ক কৃষ্ণচন্দ্রদের কাছে তিনি তার গানের তালিমটা নিতেন। পরবর্তীতে তিনি নজরুলের সঙ্গে তার একটা সক্ষতা জানলে ওখানে তার সান্নিধ্যে আসেন এবং তিনি তখন তার কাছে যখন নজরুলের সঙ্গে যখন তার এই সক্ষতা, তখন একটা ছবি এসেছিল, ছবিটির নাম নন্দিনী। সেই নন্দিনীতে প্লেব্যাক হিসাবে শচীন দেব বর্মনকে দিয়ে নজরুল একটি গান গাইয়েছেন, সেই গানটি আপনাদের শোনাবো। এবং এই গানটি শচীন দেব আর নজরুলের একটি একক, বলা যায় মিলিত হয়ে অমর সৃষ্টি। আমরা এখন শচীন দেব বর্মনের কণ্ঠে যে গানটি শুনবো, প্রথম গান আজকে চোখ গেল চোখ গেল।
এই গানটি আপনারা শুনলেন, সেই সময় এই গানটি রেকর্ড করা হয়েছিল ভারত লক্ষ্মী স্টুডিওতে। আর গানটি লং প্লে যেটা আপনারা শুনছেন সেটি প্রকাশিত হয়েছিল 1978 সালে, এবং সেটি হিন্দুস্তান রেকর্ডস থেকে প্রথম প্রকাশিত হয় 1978 সালে। তার আগেও হয়তো এটা হয়েছিল, কিন্তু আমরা আমাদের রেকর্ড অনুযায়ী এটা পাচ্ছি। সেই তথ্য জানিয়ে এবার ফিরে যাব 1940 সালের 3রা ফেব্রুয়ারি সন্ধ্যে 7:05। কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল নজরুল রচিত ও সুরারোপিত গীতিনাট্য কাবেরী তীরে। সেই গান গীতিনাট্যটি 6টি গানের সমন্বয়ে রেডিওতে সম্প্রচারিত হয়েছিল। সেরকমই একটি গান আপনাদের এখন শোনাচ্ছি। গানটি হলো কাবেরী নদী জল। শিল্পী সুপ্রভা ঘোষ, পরবর্তীতে সুপ্রভা সরকার। এই গানটির রাগ হচ্ছে শুদ্ধ সামন্ত তেতাল। রেকর্ডটি হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে 1941 সালে প্রকাশিত হয়। রেকর্ডের নাম্বারটা হচ্ছে 876, এবং পরবর্তীতে এই কাবেরী নদী জলে কেগু এটি হিন্দুস্তান রেকর্ডস থেকে আবার লং প্লে 1978 সালে এটি প্রকাশিত হয়। শুনুন এর পরের গান কাবেরী নদী জলে, শিল্পী সুপ্রভা ঘোষ। কাবেরী নদী জলের পরে আমরা
নজরুলের আরো একটা দিক আপনাদের সঙ্গে তুলে ধরবো। সেটি হচ্ছে উনি তো গীতিকার, সুরকার, বিভিন্ন সুর নিয়ে বিভিন্ন গীতিকার হিসাবে অনেক রচনা তার রয়েছে, কিন্তু নজরুল যে সৃষ্টি করেছিলেন তার মধ্যে একটা বিশেষ রং বলতে পারি আমরা, সেটা হচ্ছে রূপে রসে অনুষঙ্গে উনি যে গানের সম্ভারটি আমাদের দিয়েছিলেন সেটি হচ্ছে গজল। এই গজল গানটা নজরুলের সঙ্গীতের একটি বিশেষ দিক। তো এইরকম একটি গজল গান আপনাদের শোনাবো, বহুশ্রুত বহু পরিচিত গান এটি। শিল্পী কে মল্লিক, গানটি হচ্ছে মুসাফির মুছে আঁকি জল। অসাধারণ সুন্দর একটি গান। এর যে রাগ সেটা হচ্ছে 12 আঁকা যেটুকু আমরা পেয়েছি, এবং 1931 সালের জানুয়ারি মাসে HMV থেকে এই রেকর্ডটি প্রকাশিত হয়, এবং আমরা যেটি বাজাচ্ছি সেই রেকর্ডটি আপনাদের শোনাচ্ছি। মুসাফির মুছে যাচ্ছি জল, ফিরে চল আপনারে নিজাম কাফির। মুছে যাচ্ছি জল, ফিরে চল আপনারে নিজাম। আপনি ফুটেছিল ফুল কিরাতে, আপনি নিজাম কাফির। মুছে যাচ্ছি জল, ফিরে চল আপনারে নিজাম। পাগল একই তুলা জলে পানি পিয়ে বাঁচা। পাগল একই তুলা জলে তুই পানি পিয়ে বাঁচা। না এ পায়ে দিয়া রে থানাই কৃষ্ণা ধরিয়া মুসাফির মোটে গাছি ধরে চল আপনারে নিয়া। মুসাফির মোটে গাছি ধরে চল আপনারে। বদলায় উঠল না ফুল ফুটে, ফুটিতে দিতে ফুল বদলায় উঠল না ফুল ফুটে, ফুটিতে দিতে ফুল। এ পথে অনেক কথা কানন ভরিয়া মুসাফির মোটে যাচ্ছি জল, ফিরে চল আপনারে নিয়া। এতে কবি কবি পতি পিয়ালি জানি তোরা তো জানি রে কবি। পতি পিয়ালি জানি তোরা তো জানি। এলো না তোর কোনো মানি জানা কবি তুমি না। এলো না তোর কোনো মানি পেছনে শুনতে পাচ্ছেন এটাতে? চলে আসছি পরে এতে মরণ ঋতু মম শ্যাম সমান। কে লিখেছিলেন আপনারা সবাই জানেন, মহাকবি কবিগুরু। একটু পিছিয়ে যায় সেই দিনটা। ভারতবর্ষের মানুষের কাছে, ভারতের জাতির কাছে এক শোকাবহ দিন।
বাংলা 1348 সাল শ্রাবণ মাস। কবিগুরুর অবস্থা একেবারে সংকটাপন্ন। মাঝে মাঝে সংজ্ঞাহীন হয়ে পড়ছেন, মাঝে মাঝে প্রলাপে পড়ছেন। এই যখন লড়াইটি চলছে, চলতে চলতে 22শে শ্রাবণটি পৌঁছে গেল, সেই সময়, সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য ভারতবাসী তথা বাংলার মানুষ অধীর আতঙ্কে অপেক্ষা করছে। এবং সেই 22শে শ্রাবণ 12টা বেজে 11 মিনিটে কবি মহাপ্রয়াণ করত। সমস্ত ভারতবাসী সেদিনকে শোকে বিহ্বল, এবং কলকাতা বেতার কেন্দ্র থেকে ঘোষিত হল সেই দুঃসংবাদ। কাজী নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের ছিল একটা দারুণ সখ্যতা। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে ভীষণ স্নেহ করতেন। শোকগ্রস্ত কাজী নজরুল তাৎক্ষণিক প্রতিক্রিয়া একটি কবিতা লিখলেন। 1941 সালের সেই কবিতাটি আপনাদের শোনাবো। সেপ্টেম্বর মাসে এটি রেকর্ড হয়েছিল। কবিতাটির নাম রবি হারা, এবং সেটি আমরা নজরুলের স্বকণ্ঠে আপনাদের শোনাবো। কারণ এই সমস্ত রেকর্ড আমাদের যারা দিয়েছেন, আমাদের যেমন সমৃদ্ধ করেছেন, আমরাও চেষ্টা করছি আপনাদেরকে সমৃদ্ধ করতে। আসলে আদান প্রদান, এটা মনে বিবেকের যেভাবে হোক। এই রেকর্ডটি আমরা এখন শোনাচ্ছি হিজ মাস্টার ভয়েস থেকে। 1941 সালে নজরুল এটিকে রেকর্ড করেছেন। তাহলে এখন শুনুন স্বয়ং নজরুলের কণ্ঠে রবিহারা আবৃত্তি। এবং এই রেকর্ডটি পরবর্তীকালে 1985 সালে হিন্দুস্তান HMV থেকে, এটিও 1985 সালে পরবর্তীকালে এলপিতে বেরোয়। আমরা সেটি আপনাদের শোনাচ্ছি। রবিহারা, কাজী নজরুল ইসলাম। ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের কবি তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাতি, তাই কি রোদন খরণ করিয়া নদীতে ধারার আছি। তব রসায়িত রচনা ছিল নিত্য বিল গতি, তোমার লেখন ছিলেন ধরিয়া যে মহাসরস্বতী। তোমার স্থানীয় আসনে ছিলেন শিব সুন্দর, তোমার হৃদয় তুমি ফেলিত মরণ মনোহর। যে আনন্দময় তব সাথে নিত্য কহিত কথা, তাদের জগতি লড়াই বঞ্চিত ব্যথা। কেমন করিয়া প্রিয়া ফিরে দিল তাদের কৃপার গান, তুমি যে ফিরে ভারতের আশা প্রদীপ অনুদান। তোমার গরবে গরব করে সবার ভেবেছি সরা, মাথার ভিতরে নিত্য তোমার গরবে থাকতে পারি আমরা ভাগ্য ঘটে। পরবর্তী মাথার ভিতরে চরণ রাখিয়ার রক্ষা করবে অহংকার। তোমার হিরিয়া মিটেছিল ঋষি কবি দেখিবার হাত, তুমি এসেছিলে একসাথে ব্যাস পাল নীতিকারী রাত। আরো তো ভাগ্য জড়িতে কথা নেই, তব দেব নয় আয়। আজ বাংলার লক্ষ্মী স্ত্রীর সিঁদুর মিটিয়া যায়। কত যুগ পরে মৃত্যুর যেন যন্ত্রণা হলো ক্ষয়, পবিত্র হলো পরকিয়া তব দেব অমৃতময়। ক্ষেত্রে খেলতে ছুটিতে শেখা দিয়া শুনে মোদের শরীরা কাঁদিতে নাকি স্মৃতি। সে পরম প্রিয় প্রতি আমার তারি, ফিরিয়ে আসিতে নবরূপ রবি আমার নবীর স্বামী। বাঙালি ছাড়া হারালো বাংলা মুখে বসে বাংলা ছাড়া এত মুখে
চিন্তা করেছে এই বাংলা তবে আকাশের রূপী তেমনই আসলেও বাংলা ঘুরে হয় এত বড় এত মহৎ বিশ্বযুগের মহামানব বিনোদী বাংলার আমিরাম এত পরম উৎসব স্বপ্ন আর পাইল মোরা তাই কান্দ সভায় বাংলার নরনারী আমরা তোমার ভেবেছি সিংহবাহিনীর আশীর্বাদ এই আশীষ যেন হয় না যে করেন মৃত্যুর অবতার তুমি দেখে যাও ব্যবস্থিত তুমি লোকে থাকো হতভাগ্য চাকরি মনে নজরুলের কণ্ঠে রবিহারা কবিতাটি আপনারা শুনলেন। এরপরে যার গানটি আমরা শোনাব তিনি প্রথমটা বলি তার বজ্র নির্ঘোষ কণ্ঠস্বরের জন্য আমাদের কাছে পরিচিত। একটু ধারণা করুন না কে হতে পারে। আচ্ছা, আরেকটু ছোট দিই, রবীন্দ্রসঙ্গীত বলুন। ধন্যবাদ। এই দেবব্রত বিশ্বাধর রবীন্দ্র নজরুলের গান গেয়েছেন। তার গানটি হচ্ছে দোলন চাপা ভেঙে দোলে, শিল্পী দেবব্রত বিশ্বাস। এই গানটি আপনারা শুনবেন। এই গানটি হচ্ছে রাগ প্রধান থিয়েটারের ওপর আছে। আর এই গানটি শিল্পী মানে দেবব্রত বিশ্বাস 1941 সালে এটিকে বাণীবদ্ধ করেন হিন্দুস্তান রেকর্ডে, এবং পরবর্তীকালে আমরা যেটা আপনাদের শোনাচ্ছি এই দোলন চাপা মনে দোলে, এটি 1978 সালে এলপিতে হিন্দুস্তান রেকর্ডস থেকে বেরিয়েছিল। আপনাদের আমাদের পুরনো এটাই নতুনটাই শোনাচ্ছি, এলপি যেটা হয়েছে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনুন। দোলন চাপা বনে দোলে দোল পূর্ণিমা রাতে চাঁদে সাথে শ্যাম কলে যেন তোরে রাধা লতার তোলাতে দোলন চাপা বনে দোলে দোল পূর্ণিমা রাতে চাঁদে সাথে শ্যাম কলে যেন তোরে রাধা